হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা রাখছি সবাই ভালো আছো। তো আমি তো কিছুদিন থেকে ভিডিও দিচ্ছি না। তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে কি কারণে ভিডিও দিচ্ছে না। এখন পর্যন্ত আমি খুবই অসুস্থ। তো একটা মানুষ অসুস্থ হলেই বুঝতে পারে যে তার সাথে কি হচ্ছে, সেই শুধু ফিল করতে পারে যে অসুস্থ হলে পরে তার কেমন যায় দিনগুলো। তো যাই হোক, রক্ত পরীক্ষা করেছি, ইসিজি করেছি, তারপরে কি বলে ওটাকে ইকো করেছি, এক্স রে করেছি, সব কিছুই করেছি, ডাক্তার দেখিয়েছি। তো ওনারা দেখে আমাকে যেসব ওষুধ সাজেস্ট করেছে আর কি দিয়েছে, সেগুলো খেয়ে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি আর আমি ফুলে যাচ্ছি। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমার মুখটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমার হাত পা সব ফুলে যাচ্ছে। জানি না কবে সুস্থ হব। সুস্থ হলে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, আশা রাখবো, কেননা যেহেতু এই কাজটাকে আমি ভালোবাসি। তো যাই হোক, আমার কথা বাদ দাও, আস্তে আস্তে সুস্থ হব, তারপরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। কিন্তু আমি যেই টপিক নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো কি নিয়ে বলতে এসেছি? হ্যাঁ, আমাদের রিমি রূপা ব্লগ চ্যানেলের রিমি আর রূপার কথা বলছি আমি। রিমি তো বাচ্চাটা। রিমি রূপা ব্লগ আমি অনেক দিন থেকেই দেখি, দিদিভাই ভালো করে জানে। প্রতিনিয়ত হয়তো কমেন্ট করি না, কিন্তু মাঝে সাঝেই যে ব্লগগুলো দেখি পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করি। তো কিছুদিন যাবৎ ওরা তো বাইরেই আছে সিএমসিতে, ওদের চিকিৎসা হচ্ছে আর কি, রিমির চিকিৎসা হচ্ছে। আমিও না ঠিকঠাক করে কথা বলতে পারি না, কারণ যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো খেয়ে সারাদিন নেশার মতো শুধু ঘুমোই আর ঘুমোই। বাড়ির কাজকর্ম বাদ, বিকেলে উঠে একটু পরিষ্কার হয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ি। আমার পরিস্থিতি এরকম। তবু অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, কারণ দিদিভাইকে ভালোবাসি, বাচ্চাটাকে খুবই ভালোবাসি। বাচ্চাটার মনের জোর দেখে আমি অবাক হয়ে যাই। সাধারণ একটা সিরিঞ্জ, রক্ত টেস্ট করা সিরিঞ্জ দেখে আমি কান্না করতে থাকি, শরীর কাঁপতে থাকে। আর সেই বাচ্চাটা দিনের পর দিন ফাইট করে যাচ্ছে নিজের সাথে সুস্থ হওয়ার জন্য। ওর কালকের ভিডিওটার কথা বলছি, এই 20 ঘন্টা হলো বোধহয় ভিডিওটা ছাড়ার। ওর ব্রন মেরু ট্রান্সলেট হয়ে গেছে এতক্ষণে, আশা করিও ভালো আছে, সুস্থ আছে। তো আমরা জানি যে একদিনে 6টা কেমো নেওয়া মানে, আমরা ক্যান্সার পেশেন্টের ভিডিও দেখি, শুনেছি যে কেমোথেরাপি মানে খুবই কষ্টের, এত কষ্টর যেটা সহ্য করা যায় না। সেরকম অসুখ যেন কারো না হয়, ভগবানকে বলি যেন কারো না হয়, নিজেরও না হয়, কারো না হয়, তবুও হচ্ছে। এখন অসুখের কথা তো বলা যায় না। তো অনেক দিন থেকে যুদ্ধ করছে। আর দিদি ভাই প্রথমত কোনো দিন কারো কাছে হাত পাতেনি। সামান্য একটা ছোট্ট দোকান, ওর পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, সামান্য একটা ছোট্ট মুদিখানার দোকান, আর অনেক সামান্য বাড়িটা ভাঙা চুরো, ওর মধ্যে থেকেই অনেক কষ্ট করে অল্প 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 করে টাকা জমিয়ে রিমিকে নিয়ে গেল ফাইনাল চিকিৎসা করাতে। রিমির এখন 13 বছর বয়স চলছে। তো প্রথম থেকে ভিডিওগুলো দেখছি, পরিবারের লোকজন কেউ সাহায্য করে না, শুধু রিমির মামা ওরা সাহায্য করে, মামা মামি সবসময় ওদের কথাই শুনি রিমির মার মুখে, রূপার মুখে। তো ওনারাই সাহায্য করে। আর এখন পর্যন্ত ওর মামা আছে ওর সাথে। আর ওর বাবাকে দেখলাম, ওর বাবাকে তো দেখছি হচ্ছে আমরা যখন থেকে রিমি সিএমসিতে গেল তখনকার ব্লগগুলো দেখে, খুব কষ্ট করে অনেক টাকা জমিয়ে ওর ব্রন মেরু ট্রান্সলেট আর কি করিয়েছে। কালকে হয়ে গেল ব্রন মেরু ট্রান্সলেট। এখন ওর 3.5 লাখ টাকার খুবই প্রয়োজন। তো তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে 10,000 5,000 টাকা জোগাড় করাও খুব টাফ। তো সেখানে 3.5 লাখ টাকা তো খুবই দরকার। তার জন্য ওনার কি বলে ওটাকে স্ক্যানার দিয়ে দিয়েছে কমিউনিটিতে, বলেছে যে সবাই যে যা পারো 5 টাকা 10 টাকা করে সাহায্য করো। তো আমিও আমার যথাসাধ্য মতো চেষ্টা করব। আর সকাল থেকে আমি টাকা পাঠানোর চেষ্টা করছি, কিন্তু কোনো রকমভাবেই যাচ্ছে না আমার গুগল পে থেকে। তো আমার গার্জেন কাজে গেছে, আসুক, দেখি ওর গুগল পে থেকে পাঠানোর চেষ্টা করব। তো দিদিভাইকে বলছি তুমি চিন্তা করো না, রিমি ভালো হয়ে যাবে, আর তোমার 3.5 লাখ টাকা অবশ্যই উঠে যাবে। কেননা তুমি তো জানোই যে শুভাকাঙ্ক্ষী তোমার অনেকেই আছে, যে যতটুকু পারবে পাঠাবে। আর দিদিভাই, আমার শরীরের অবস্থা ভালো না, আমার সংসারের অবস্থাও ভালো না। আমি আমার স্বামীকে নিয়ে ভুগছি, মেয়েকে নিয়ে ভুগছি, আবার রিসেন্ট নিজেও ভুগছি। তো আমার যথাসাধ্য মতো আমি যা পারবো অবশ্যই পাঠানোর চেষ্টা করব, তুমি গ্রহণ করো। আর রিমির সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, সেলুট জানাই রিমিকে, এত সাহস। আর সত্যি ওর মাকেও সাহস দিচ্ছে, মা তুমি ঘামছো কেন, তুমি ভয় কেন পাচ্ছ, আমার কিচ্ছু হবে না, আমি ভালো হয়ে যাব। সত্যি রিমি সোনা, তোমাকে স্যালুট জানাই। এরকম এত মনের বল তোমার।
আর তুমি সত্যি ভালো হয়ে আসবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে আসবে। আর ব্রন মেরুটা কি এতদিন আমরাও জানতাম না, রিমির মার ব্লগ দেখে বুঝতে পারলাম যে উনি বলছে যে ফেসবুকে আর কি, রূপা দিদিভাই বলছে ফেসবুকে ছবিগুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে দেখে নিও কীরকম হয় দেখতে। তো অবশ্যই গিয়ে দেখব। আর আমরা তো জানি আমাদের কুচবিহারের একটা বড় ব্লগার আছে, নাম বলছি না, ওনার ছেলেরও থ্যালাসেমিয়া রোগ ধরা পড়েছে। তো তখন বলেছিল ব্রনমেরু ট্রান্সলেট করতে হবে, ব্রনমেরু ট্রান্সলেট করতে হবে। তো যাই হোক, ও এখন আপাতত সুস্থ আছে, ভালো আছে, ব্লগে দেখি শুনে ভালো লাগে। কিন্তু রিমির যে ব্রনমেরু ট্রান্সলেট এক এক দিনে 3টা 4টা 2টো কেমোথেরাপি প্রত্যেক দিন যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো আমরা দেখছি। তো এক একটা করে কেমোথেরাপি মানে কতটা কষ্ট হয়, শরীরের মধ্যে কতটা যন্ত্রণা হয়, আর কতটা কষ্ট করে বাচ্চাটা সহ্য করছে। তো সত্যি ভগবানের কাছে আমি অশেষ কৃপা যে ভগবান তাড়াতাড়ি যেন রিমিকে সুস্থ করে দেয়, ভগবানের কাছে প্রার্থনা করি। আর চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। বেশি কথাও বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, শ্বাসকষ্ট, তো শ্বাসকষ্ট ধরা পড়েছে। বেশি কথা বললে আবার পরে অসুস্থ হয়ে পড়তে হয়। তো ব্লগটা আর বেশি বড় করলাম না, তোমাদের কাছে আমার যতটুকুই বন্ধু আছে 100 150 200 তোমাদের কাছে আর কি হাত জোর করে রিকোয়েস্ট করছি, রিমি রূপা ব্লগ চ্যানেলটা গিয়ে ভিজিট করো। আর তোমরা তোমাদের যথাসাধ্য মতো 10 টাকা 5 টাকা যা হয় গিয়ে সাহায্য করো, দিদিভাইয়ের খুব উপকার হবে। তো চলো তোমরা গিয়ে ব্লগগুলো দেখো, ভালো লাগবে। আর আশা করি মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমরা সবাই যে যা পারবে সাহায্য করবে। তো আর আমার কথা আমি বলছি, আমি কবে সুস্থ হব জানি না, আমার প্রচুর শরীর খারাপ, খুব অসুস্থ বোধ করছি। তো আমিও চেষ্টা করছি কিছু টাকা জোগাড় করে বাইরে ডাক্তার দেখানোর, কেননা এখানে ডাক্তার দেখিয়ে আমার সেরকম আমি সুবিধা পাচ্ছি না শরীরে। আমার শরীর ফুলে যাচ্ছে, হাত মুখ আর কি, মুখগুলো শুকিয়ে যাচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, আর সারাদিন আমার শুয়ে শুয়ে কাটছে। এখন আমি এই যে একটু আর কি যাতে বসে ভিডিও করতে পারি তার জন্য একটু গায়ে জল ঢেলে আসলাম, যাতে একটু রিল্যাক্স ফিল হয় আর ভিডিওটা আমি করতে পারি। আমার শরীরের অবস্থা তেমন ভালো না। তো চলো আর কিছু বেশি বললাম না, তোমরা গিয়ে রিমি রূপা চ্যানেলটা ভিজিট করো, আর দিদিভাইকে সাহায্য করো, রিমিকে সাহায্য করো, রিমিকে সাহস দিও, রিমির পাশে থেকো।